1 ইয়ার রাইডিং রিভিউ দেবো, যেখানে আমি 5000 কিলোমিটার রাইড করে ফেলাইছি অলরেডি। গাড়ি 5080 কিলোমিটার চলছে গত 11ই জুলাই। ফুয়েল কনজাম্পশন 40+, মানে মাইলেজ যেটা। কিন্তু আনফর্চুনেটলি আমি কেনার রাইডিং করতে গেলে পালসার N160 সবচাইতে যে মূল ফোকাস পয়েন্টটা কাজ করে সেটা হলো সেমি ডিজিটাল মিটার কনসোল। হ্যালো মাই লাভলি অডিয়েন্স, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার সর্বশেষ মোটো ব্লগিংয়ে। কি আর করবো বলেন, আপনারা ভিডিও দেখেন না, তাই হয়তো ভাবতেছি মোটো ব্লগিং ছেড়েই দেবো। তাই একটু অনুরোধ রাখতেই পারি, সর্বশেষ মোটো ব্লগিংটা আপনারা যারা শুরু থেকে দেখতেছেন একটু হলেও দেখবেন, কেননা আজকে তো অ্যাটলিস্ট পালসার N160-র কিছু একদম 1 ইয়ার রাইডিং রিভিউ দেবো, যেখানে আমি 5000 কিলোমিটার রাইড করে ফেলাইছি অলরেডি। গাড়ি 5080 কিলোমিটার চলছে গত 11ই জুলাই। আমার 1 বছর পূর্ণ হয়েছে বাইক কেনা, তাই যাচ্ছি ফার্স্ট পেইড সার্ভিস করাইতে, এবং পেইড সার্ভিস সম্পর্কিত যাবতীয় তথ্যও আজকে আপনারা জানতে পারবেন। সেই সাথে কেমন ছিল আমার এই অভিজ্ঞতা পালসার N160-র সাথে, এবং কেমন ছিল আমার এই মোটো ব্লগিংয়ের অভিজ্ঞতা, সবটাই জানতে পারবেন আজকে আপনারা এই ভিডিওতে। তো চলেন কথা না বাড়ায় শুরু করি আমাদের আজকের ভিডিও। রোডে গাড়ি চালাইতে গেলে আজকে আবার অফিস ডে, এই কারণে গাড়ির প্রচন্ড রাশ। তার চাইতে বড় রাশ হইলো মানুষের। সামনে যাইতেছে আমার ভার্সিটির গাড়ি, কি হইলো হঠাৎ উল্টো দিক দিয়ে শালা আর্মির গাড়ির সামনে, উনি পিছে নিতেছে না, কি একটা অবস্থা। এই তো এইবার পিছে নেবে, এইবার শালা ভালোভাবে কথা বললে কেউই নেন। এই 2-4টা মানুষের জন্য ফালতু জ্যাম খাওয়া লাগে, একদম ফালতু। নবাবের সাথ আবার ঝগড়া করছে। তো চলেন শুরু করি আমাদের আজকের 1 ইয়ার রাইডিং রিভিউ, আমাদের ভিডিওর ফার্স্ট পার্ট। দেখেন, শখ করে কিনছিলাম পালসার N160। এখানে ভুল ত্রুটি সব কিছুই ছিল, এছাড়া ভালো লাগাগুলোও ছিল, এবং ভালো লাগাগুলোর পরিমাণ বেশি দেখেই এই গাড়িটা এখন পর্যন্ত আমার সাথে আছে। আমরা যে গ্রুপটায় থাকি পালসার রাইডিং ক্লাব PRC, সেখানে অনেকেই খালি নেগেটিভ কমেন্ট করে, পজিটিভ কথা কেউ বলে না। এবং বর্তমান দুনিয়াটার সময় এরকম যে পজিটিভ কথা আসলেই কেউ বলতে চায় না। তো নিজের পছন্দের জিনিস শখ করে কেনা, প্রথম কথায় আমার কখনো নিরাশ করে নাই, কেননা ঢাকা সিটি বলেন আর সিটি রাইডে যতবার আমি রাইড করছি, পাওয়ারের দিক দিয়ে যত কটা ওভারটেকিং করছি, আমার কখনো নিরাশ করে নাই। সেক্ষেত্রে পালসার N160 আমার ফার্স্ট চয়েস। কিন্তু হ্যাঁ, যখন হাইওয়েতে একটু রাইড করছি, সেক্ষেত্রে বড় বড় বাসের সাথে অ্যাজ এ নিউ রাইডার হিসেবে আমার পাওয়ার ধরতে একটু সমস্যা হয়েছে। সেটা আমার নিজের রাইডিং দক্ষতায় ব্যর্থতা, আর তো কিছু না। এরপর ফুয়েল কনজাম্পশনে আসলে সবাই ভাই দেখছি সবসময় বলে এর ফুয়েল কনজাম্পশন 40+, মানে মাইলেজ যেটা। কিন্তু আনফর্চুনেটলি আমি কেনার পরে একবারই শুধু পাইছি আপনার 39 মাইলেজ, আর একবার পাইছি 42 মাইলেজ। কিন্তু এরপর থেকে 1 বছরে যতবার ফুয়েলিং করাইছি ততবার কন্টিনিউয়াসলি 35-36 এইভাবেই মাইলেজ পাইছি। এরপর যদি আসি এত কনফিডেন্সলি রাইড করতে এসে, কারণ হলো এর ব্রেকিং। হ্যাঁ, এর ব্রেকিং অসাধারণ। তাই এই গাড়ি অন্যান্য রাইডারদের তুলনায় সর্বোচ্চ আলাদা ধরনের একটা ব্রেকিং উপহার দেয় আপনাকে। সেক্ষেত্রে আপনারা এর ব্রেকের সাথে যে একটা আলাদা মজা পাবেন, সেটা একদম অতুলনীয়। এরপর যদি টায়ার সাইজের কথা বলি, আমার গাড়িটা একটু পিছের চাকার টায়ার সেগমেন্টটা একটু ছোটই লাগছে 130 সেগমেন্টে। সেক্ষেত্রে এখন পর্যন্ত কর্নারিংয়ের ক্ষেত্রে কোনো ডিফিকাল্টিস পাই নাই, মোটামুটি ভালোই, কোনো জায়গায় স্কিড পর্যন্ত করে নাই, এবং ভালোই আমি রেইনি রোডে রাইড করছি। যদিও বা আনফর্চুনেটলি আমি আপনাদেরকে লং রাইড এখন পর্যন্ত উপহার দিতে পারতেছি না, কি করব ভাই, নিজেরও লিমিটেশন আছে, এই কারণেই আর কি পারলাম না। এর ABS মোটামুটি ভালোই ফাংশনাল কাজ করছে, আজ পর্যন্ত ABS কখনো কোথাও মিস হয় নাই। রাইডিং করতে গেলে পালসার N160 সবচাইতে যে মূল ফোকাস পয়েন্টটা কাজ করে সেটা হলো সেমি ডিজিটাল মিটার কনসোল। নতুন ডিজিটাল মিটার কনসোলটা ভাই আমার ভালো লাগে না। মোনোক্রোম LCD প্যানেল, ওইখানে যতই নেভিগেশন থাক, ব্লুটুথ কানেক্টিভিটি থাক, বাট এরা একটা ক্লাসিনেস কাজ করে, একটা ভালো লাগা সব কিছুই আছে। পাওয়ার ল্যাগ করে না কখনো। ABS এর ফিডব্যাকও ভালো, মিটার কনসোলের ফিডব্যাকও ভালো, কমফোর্ট আছে ভাই, বাট আমার মতো না, কিন্তু কমফোর্ট আছে আর কি। কমফোর্ট নিয়ে কোনো সমস্যা নাই, আমি মোটামুটি ভালোই ফেস করছি। এরপর আর ভালো লাগার দিকগুলো কি বলবো,
ভালো লাগার দিক বলার জন্য হ্যান্ডেলবারে প্রথম দিকে হাতে ব্যথা হইতো, এখন আর ব্যথা হয় না। আর চলেন এবার টুকটাক খারাপ দিকগুলোর কথা বলি। খারাপ দিকগুলার গাড়ি কেনার 2 থেকে 3 মাসের মধ্যেই আমার ওই যে সেলফ মোটরের ইস্যুটা ফেস করছিলাম, বাট আনফর্চুনেটলি আমার ওটা সেলফ মোটর ছিল না, ওইটা ছিল হলো আমার ব্যাটারির ইস্যু। সেকেন্ড, ওইটা তো মোনাগোয়া ইজিলি চেঞ্জ করে দিছিল, ওইটা আজকেও সে একটু ফেভার করতেছে। এরপরের খারাপ লাগাটা হলো আপনার ভিজিবিলিটি নিয়ে। মিররের ভিজিবিলিটি খুবই বাজে, হাইওয়েতে জন্য বেস্ট, বাট এমনির জন্য খুবই বাজে। এই যে জ্যাম, এটা পার করে টঙ্গে কলেজ গেট দিয়ে উঠতে পারলেই হইতো। বাইকার্স হ্যাভ ফ্যাসিলিটিস, এরা মাইন্ডসেরত সব কয়টা ঢুকাইছে এই লাইন দিয়ে, ঢুকায় ঘুমাইতেস। বাহ, আমাকে বাইকার্সরাও তো আগে দোষ দেবেন। তো এই ছিল টুকটাক খারাপ লাগা, বুঝছেন, বেশি তো আর কিছু খারাপ লাগে নাই, গাড়ি তো চালাইতেছি তাই না। তবে ব্রেকিং এর জন্য একটা কথাই অনেক সমস্যা দিয়ে বাইসে গেছি, এর ব্রেকিং এতটাই হেল্প করছে আর কি। চলেন এবার তাইলে আমাদের সেকেন্ড টপিক পেইড সার্ভিসিং নিয়ে, সেটা আপনারা দেখতে পারবেন যখন বাজাজ ফেয়ারে যাচ্ছি এই উদ্দেশ্যেই। কি অবস্থা, 2টা লেন ব্লক করে, এটা মানুষের কমন সেন্স নাই যে এরা এইভাবে গাড়িগুলো চালায়। এইভাবে কমন সেন্স ছাড়া কেমনে মানুষ চলে আল্লাহ জানে। চলেন কথা না বলে আগাই। টোটালি 4 দিক দিয়ে জ্যাম, এর উপর দিয়েও জ্যাম বাধাইতেছে। মিরপুর 60 ফিটে পৌঁছাতে ভালোই বৃষ্টি নেমে যায়। যখন বাজাজ ফেয়ারে যে পৌঁছাই তখন আমি ফার্স্ট কাস্টমার যে কিনা সার্ভিসিং এর জন্য আসছি। স্বাভাবিক, উইকেন্ড ছিল না, তাই আর অপেক্ষা করতে হয়নি। বাজাজ ফেয়ারে এসে ফার্স্ট যেটা নজর কাড়ে সেটা হলো F250 ডিজিটাল মিটার কনসোল, সাথে বেস বুস্ট করা এক্সস্ট নোট। মনে হচ্ছিল এখনই একটা কিনে ফেলি। এর মধ্যেই আমার N160 রেডি হয়ে যায় সার্ভিস র্যাম্পে উঠে সার্ভিসিং এর জন্য। শান্তির ব্যাপারটা কি জানেন, এখানকার টেকনিশিয়ানরা এতটাই অভিজ্ঞ যে 2 মিনিট রাইড করে তারা যেসব সমস্যার কথা আমাকে বলে তা যেন পুরোটাই আমারই সাথে মিলে যায়। সবগুলোর মধ্যে আমার মেজর সমস্যা ছিল আমার সামনের ব্রেকটা ডিস্ক, যেটা কিনা টাল হয়ে গেছে, যা আমারই দোষের জন্য। তো এটা খুবই সামান্য পরিমাণ, যা কিনা সামনের সার্ভিসিং এ চেঞ্জ করে নিলেই হবে। নেক্সট ইস্যু যেটা ছিল সেটা হলো আমার মাইলেজ কম, যার জন্য চেঞ্জ করতে হলো এই এয়ার ফিল্টারটা। 5000 কিলোমিটারের এই এয়ার ফিল্টারের যা অবস্থা সেটাতে বোঝাই যাচ্ছে যে আমি গাজীপুরের একজন বাসিন্দা। তো কাজের মধ্যে হঠাৎই চোখ পড়লো পাশের এই N160-র দিকে, যার ইঞ্জিন পুরোটাই খোলা ছিল। কৌতূহলবশত জিজ্ঞেস করলাম কত কিলোমিটার চলছে। তো 3300 কিলোমিটার চলা এই N160-র ইঞ্জিন খোলা দেখে আমি তো একটু হতাশই হয়ে যাই। কিন্তু পরবর্তীতে শুনলাম এই N160-র মালিক অসচেতনই ছিল, তিনি গাড়ি কেনার পর 1 বছরের মধ্যে কোনো সার্ভিসিংই করার নাই, একবারে চলে আসছেন 3300 কিলোমিটার পার করেই। তো তার ইঞ্জিনের যা অবস্থা, পিস্টন, ক্র্যাঙ্কশ্যাফট একদম বিচ্ছিরি অবস্থা, যা দেখে টেকনিশিয়ান নিজেই হতাশ। তাই গাড়ি কেনার পর ভালোভাবে সার্ভিসিং করাবেন, ভালোভাবে মেনটেন করাবেন, তাতে কোনো সমস্যাই হয়তো ফেস করতে হবে না। সার্ভিসিং শেষ, ভালো বৃষ্টি চলতেছে, দাঁড়ায় আছি, গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিব। আজকে একটা কাহিনী ছিল, বলছিলাম লাস্ট ব্লগ, বাট আনফর্চুনেটলি লাস্ট ব্লগ হচ্ছে না। সেটা কেন বলতেছি আর কি, হয়তো কালকে লাস্ট ব্লগ হয়ে যাবে। যারা ভাবতেছেন ক্যামেরা সেল করে দিচ্ছি, সেটাই আসলে ঠিক, বুঝছেন। তো বললাম রাইড করতে করতে কথা বলবো, কিন্তু যে বৃষ্টি নামছে তাতে তো মনে হয় না ভালোভাবে যাইতে পারবো, পুরো ভিজেই যাওয়া লাগবে। এয়ার ফিল্টার গেছে গাড়ির, 5000 কিলো চালাইছি। আর সমস্যা হয়েছে যেটা, সেটা হলো আপনার ওই সামনের ডিস্কে ব্রেক ওই লক লাগায় কয়েকবার ডাবল স্ট্যান্ড দিয়ে নামাইতে গেছি, এর কারণে নাকি ডিস্ক টাল হয়েছে, হালকা একটু টাল হয়েছে। ইনফ্যাক্ট ABS নাকি ইন ফিউচারে কাজ করা বাদ দিয়ে দেবে, তখন ডিস্ক চেঞ্জ করতে হবে। তো এই হলো সমস্যা, আর তেমন কোনো সমস্যা নাই, গাড়ি ওভারঅল ভালোই আছে। কি কি কাজ করাইছি না করাইছি সেটা তো আপনারা ইতিমধ্যে দেখে ফেলাইছেন, আর একটা গাড়ির অবস্থা তো দেখছেন N160-র কী অবস্থা। চলেন তাইলে গাজীপুরের দিকে যাই। আজকের ভিডিও আর লেন্দি না করি, বৃষ্টিতে কি দেখাবো আপনাকে, এখান থেকেই বিদায় নিয়ে নেই। আশা করতেছি আপনাদের একটু হলো কাজে দিবে। আর কস্ট পড়ছে টোটাল 3100 টাকার মতো। এয়ার ফিল্টার, মোবিল, অয়েল ফিল্টার চেঞ্জ করছি, গাজীপুর থেকে আসছি, একটু ডিসকাউন্ট পাইছি। এই তো শেষ করি আজকের ভিডিওটা। আমার যারা অডিয়েন্স আছেন তাদের জন্য হয়তো ভালো কোনো কিছুই আসবে, চেষ্টা করতেছি ভালো কোনো কিছু করার। বাট এই সাবস্ক্রাইবার নিয়ে উঠতে গেলে তো একটাই টপিক ছিল, ক্রিঞ্জ কন্টেন্ট বানানো লাগবে, যেটা পার্সোনালিটির সাথে কোনোভাবেই যায় না। তো সেই হিসাবে আমরা এইভাবেই বাইক নিয়ে কথা বলবো, রাইড নিয়ে কথা বলবো, চলতে চলতে কথা বলবো।
আস্তে আস্তে আমাদের অডিয়েন্স ইনক্রিজ হবে। তো বিদায় নেই আজকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন, টাটা। কেউ ভালো না দুনিয়ায়, আমি আর আপনারা ছাড়া যা দেখতে আছি। এত খারাপ হয় মানুষ। আমি ছোট একটা গাড়ি নিয়ে আসি, হারামজাদারা বইরে দেয় এদিকে।